ফ্ল্যাগশিপ ফোনের ফিচার্স মিড রেঞ্জ ফোনের মধ্যে চলেছে ইউজলেস 2 মেগাপিক্সেলের ক্যামেরা ছুটি করে দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড কোয়ালকম আর মিডিয়াটেকের মধ্যে 5 স্মার্টফোন ব্র্যান্ড আগের তুলনায় কি কি ইমপ্রুভ করেছে এই সবই জানবো এই ভিডিও। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। প্রথমে ডিজাইন ও বিল্ডে আগে আইপি রেটিং শুধু ফ্ল্যাগশিপ ফোনে থাকে, কিন্তু এখন IP64 IP68 25,000-এর ফোনেও চলে এসেছে। IP64 তো আবার 13,000-এর ফোনেও চলে এসেছে। IQ Z9X ফ্ল্যাগশিপ ফোনের ফিচার্স মিড রেঞ্জ ফোনে চলে এসেছে। নেক্সট প্রোটেকশন, আগে গরিলা গ্লাসের প্রোটেকশন শুধু 40,000-এর ফোনের মধ্যে থাকে, কিন্তু এখন 15,000-এর ফোনের মধ্যে চলে এসেছে। কিন্তু রিয়েলমি GT60 27,000-এর ফোন, সেটাতে গরিলা গ্লাস V+2 এর প্রোটেকশন চলে 15 থেকে 20,000-এর ফোন তো বেশিরভাগ মানুষ ব্যবহার করে। ওই ফোনগুলোতে 1200 থেকে 1300 নিটসের ব্রাইটনেস দিয়েছে, তার জন্য আপনি অতি সহজেই বাইরে ব্যবহার করতে পারবেন। আর পারফরমেন্স তো আরো বেড়ে গেছে আগের তুলনায়। কোয়ালকম আর মিডিয়াটেকের ফাইটের জন্য ভালো ভালো চিপসেট কম দামি ফোনের মধ্যে চলে এসেছে, ফলে পারফরমেন্স আমরা কম দামি ফোনে বেটার পাচ্ছি। কিন্তু 25-30 হাজারে 8S Gen 3 পাচ্ছি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স। স্মার্টফোন ব্র্যান্ড দেওয়ার চেষ্টা করছে, যার জন্য ভালো পারফরমেন্স ফোন কম দামে পাওয়া যাচ্ছে। ব্যাটারি চার্জিং 200 ওয়াট 240 ওয়াট তো দরকার নেই, এখন 66 ওয়াট 90 ওয়াট 100 ওয়াট সব ফোনেই চলে। 100 ওয়াট মিডিয়াম তাও ঠিক আছে, এতটাও দরকার নেই 200 ওয়াট 240 ওয়াট। যেমন ভাবে দিন বদলাচ্ছে তেমন ভাবে স্মার্টফোন ব্র্যান্ডও বদলাচ্ছে। আগে র্যাম আর স্টোরেজ 4GB 64GB হতো, ওই টাইমে ওটাই ঠিক ছিল। 13 MP ক্যামেরা হতো, আর এখন তো 50 MP ক্যামেরা চলে এসছে। আগে তো 10,000-এ 4GB 64GB স্টোরেজ পাওয়া যেত, কিন্তু এখন তো 8GB 128GB স্টোরেজ পাওয়া যায়। সব থেকে বড় চেঞ্জ হয়েছে OS। যেমন গুগল আর স্যামসাং 2 বছর আগের ফোনগুলো দেখুন 1-2 বছরের আপডেট দিত, তা আবার দামি ফোন। আর কম দামি ফোনের তো কোনো আপডেটের কথাই বলতো না, কিন্তু এখন স্মার্টফোনে 2 বছর 4 বছর, ফ্ল্যাগশিপ ফোন নিলে তো 7 বছর। এর মানে আমি ফোন নেওয়ার পরও ফোনটা 3-4 বছর ব্যবহার করবো, ফোনটাতে আপডেট পাবো, যেটা এর আগে ছিল না। ব্র্যান্ড লঞ্চ করার আগে বলে দিচ্ছে কত বছরের আপডেট দেবে। 2024 সালে দেখা যাচ্ছে ইউজলেস 2 মেগাপিক্সেল ক্যামেরা ছুটি। আগে বলতো ফোনটাতে স্কোয়াড ক্যামেরা সেটা রয়েছে, কিন্তু চারটার মধ্যে দুটো তো ইউজলেস 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ওগুলো এবার বন্ধ করে দিয়েছে। প্রাইমারি সেন্সার, আল্ট্রাওয়াইড সেন্সার 13 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের হয়ে থাকে। কম দামে OIS ক্যামেরা চলে এসছে। আগে 25 থেকে 30 হাজারের ফোনের মধ্যে OIS থাকতো, এখন তো 15,000-এর ফোনের মধ্যে OIS চলে এসছে। AI ফিচার শুধু ফ্ল্যাগশিপ ফোনে নয়, স্যামসাং তাদের গ্যালাক্সি AI এর কিছু ফিচার বছরের শেষের দিকে 20-25 হাজারের ফোনের মধ্যে দেখা যাবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।